বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটা মজাদার সমোসা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা কিন্তু সিম্পল একটা রেসিপি, বাসায় যে কেউ তৈরি করে ফেলতে পারবেন যে কোনো সময়। আর মেহমান আপ্যায়নাতে কোনো কথাই নেই। তো চলুন রেসিপিটা শুরু করা যাক কথা না বাড়িয়ে। সিম্পল একটা রেসিপি। তো রেসিপিটা করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। লবণটা যেহেতু আমি পুরের মধ্যে অ্যাড করব তাই সামান্য পরিমাণে অ্যাড করলাম এখানে। আর 1 চিমটি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, জাস্ট কালারটা সুন্দর আনার জন্য। কালো জিরা অ্যাড করে দিলাম 1 টিস্পুনের মতো। কালো জিরাটা যেহেতু স্বাস্থ্যসম্মত একটা, আর তেলের জিনিস খেলে কিন্তু আমাদের অনেকের বাচ্চারা খেলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। তো কালো জিরাটা দেওয়া থাকলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে, আর সমোসাটা খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন গরম পানি দিয়ে আমি কামিটাকে করে নেব ভালোভাবে। আপনারা অবশ্যই গরম পানি দিয়ে কামিটা করে নেবেন, এতে করে কিন্তু সমোসাটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর নরম থাকবে। না হয় কিন্তু ঠান্ডা পানিতে কামিটা করতে গেলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। পারফেক্ট একটা কামিট তৈরি করার জন্য আমি ভালোভাবে এভাবে গরম পানি দিয়ে অল্প অল্প করে মিক্সড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কামিটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। আর এখন আমি 10 মিনিটের জন্য কামিটাকে এক সাইডে রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি পুরটাকে করে নেব। এখানে পুর করার জন্য আমি এখানে 2টা বড় সাইজের আলুকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে কুচি কুচি করে নেবেন আলুটাকে। আর এখানে বাকি উপকরণগুলো নিয়েছি: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 5 ফোড়ন, একটা তেজপাতা, লবণ, ধনিয়া গুঁড়ি আর হলুদ গুঁড়ি। এই সিম্পল উপকরণ দিয়েই কিন্তু আমার আজকের রেসিপিটা। তো আর লাগবে হলো একটা ডিম। এই ডিমটার কারণে কিন্তু এই সমোসাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি তেল অ্যাড করে দেব। তেলের পরিমাণটা আপনারা অবশ্যই কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো সবসময় চেষ্টা করবেন তেলটা একটু কম খাওয়ার জন্য, স্বাস্থ্যের জন্য উপকার। তো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে লাল করে নেব পেঁয়াজটা, কাঁচামরিচটাকে। তো আমার রেসিপিটা সিম্পল একটা রেসিপি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো এখানে তেজপাতাটা আমি দিয়ে দিলাম। তেজপাতাটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা অবশ্যই তেজপাতাগুলো পরে আবার ফেলে দেওয়ার চেষ্টা করবেন, না হয় কিন্তু সমোসার ভিতরে দিলে এটা খেতে ভালো লাগবে না। তো 5 ফোড়ন আমি এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো আলুটা অ্যাড করে দিয়ে আমি প্রায় 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অবশ্যই মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু আলু ভাজিটা করে নেবেন পুরটাকে। আর এই আলু ভাজিটা কিন্তু আপনারা অবশ্যই রুটি দিয়ে বা পরোটা দিয়ে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। আর আমি কিন্তু এই আনকমন একটা পুর দিয়েই কিন্তু আমি আজকে সমোসাটা বানানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি হিসেবে বাচ্চাদেরকে টিফিনের দিতে পারেন বাচ্চাদেরকে। আর এখন আমি একটা ডিম দিয়ে দিলাম ভেঙে। 2 পর্যায়ে ভালোভাবে আলুটাকে ঠানিয়ে তারপর ডিমটাকে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন। তো এই কাজটা অবশ্যই আপনারা আস্তে ধীরে করবেন। আর চুলার আঁচটা এই পর্যায়ে সামান্য একটু বাড়িয়ে দিবেন, যাতে করে ডিমটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে মিশে যায়। আর আমার কাছে লবণটা একটু কম লাগছিল, তাই আমি আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। আর যে কোনো জিনিসেই কিন্তু আপনারা লবণটা চেক করবেন, কারণ লবণ কম হলে কিন্তু যে কোনো রেসিপি হোক বা স্পেশাল কোনো জিনিসই হোক খেতে ভালো লাগে না খুব বেশি। তো এখন পুরটাকে আমি ভালোভাবে জোরে করে নেব। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে আমি একটু এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে জোরে করে নিতেছি। তো এই সমোসাটা কিন্তু এই পুরটার জন্যই কিন্তু দারুণ লেগেছে।
তো আপনারা চেষ্টা করবেন বিভিন্ন রকমের পুর বানিয়ে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে এই সমোসা বা যে কোনো ধরনের পুষ্টি স্বাস্থ্যসম্মত রেসিপিগুলো বাসায় তৈরি করে খাওয়ানোর জন্য। আর বাচ্চারাও তো এইসব রেসিপি বা আনকমন রেসিপি স্বাস্থ্যসম্মত রেসিপিকে পেলে তো তারা অনেক খুশি হয়। তো আমার পুরটা এখন প্রায় হয়েই গিয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পরোটা বা গরম ভাত দিয়ে বেশ জমে যাবে। তো এখন প্রায় আমি 10 মিনিটের জন্য কামিটাকে রেস্টে রেখেছিলাম। এখন আমি কামিটাকে ভালোভাবে মথে নেব। তো কামিটা দেখেই বুঝতে পারছেন অনেকটা সফটলি পারফেক্টলি একটা কামির হয়েছে। এটা জাস্ট গরম পানিটা দেওয়ার কারণে আপনারা অবশ্যই গরম পানি দিয়ে কামিটা করবেন, ঠান্ডা পানি দিতে যাবেন না। তো এখন ভালোভাবে এভাবে মথে তারপর আমি ডোগুলোকে লুচিগুলোকে করে নেব। তো এইভাবে শেপটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন জাস্ট রুটি বেলার জন্য। আর ছোট ছোট করে রুটিগুলো বেলে নেবেন, জাস্ট একটা হলেই এনাফ সমোসা। আর এগুলো বানাতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টার মতো লেগে গিয়েছিল। আর স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার খেতে গেলে কিন্তু সময়টা একটু লাগবেই, স্বাভাবিক। তো একটা পিঁড়ির মধ্যে আমি এখন তেল মালিশ করে তারপর কিন্তু আমি এভাবে রুটিটাকে বেলে নেব। তো রুটিটা যেহেতু আমার ভেঁকা হয়ে গিয়েছে তাই কিন্তু আমি 4 দিক দিয়ে এভাবে কেটে নিয়েছি। তারপর আরও একটু পাতলা করে তারপর আমি সমস্ত শেপটা দিয়ে দিব। এভাবে 4 কোণা করে আমি শেপটা নিয়েছি, আপনারা চাইলে গোল করে নিতে পারবেন। আর এটা যেহেতু রুটি বা পরোটা না, তাই মানে বেঁকে গেলে লম্বা হয়ে গেলে এটা কোনো প্রবলেম না। তো রুটি বেলার দিক দিয়ে কিন্তু আমি অনেকটাই কাঁচা। তো আমি এরকম একটা শেফ নিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেফ নিয়ে কিন্তু করতে পারবেন। এটা কিন্তু বাইরে আপনারা 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আর আমি একটু তেল মালিশ করে তারপর এই কোণা বা এই কোণা দিয়ে এটা কিন্তু খুব সিম্পলভাবে কিন্তু এই সমোসাটা এভাবে বানানো যায়। তো এটার ভিতরে আমি পুর ভরে নিলাম। পুরটা অবশ্যই আপনারা যতটুকু আন্দাজ সেইটুকু দিবেন। আর এইটার ভিতরে পুরটা একটু বেশি দিলেই কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু এটা 2 সিস্টেমে করে নিয়েছি। একটা হাত দিয়ে এভাবে কামিটাকে বের করে নিয়েছি। দুটা টিপস আছে এখানে। প্রথমটা আমি হাত দিয়ে এভাবে করে নিয়েছি, এটা কিন্তু একটু একটু সাইড দিয়ে একটু চটে চলে আসছে, বেশ খানিকটা সুন্দর হয় নাই। আর দ্বিতীয় একটা টিপস আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো প্রথমটা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ। তো আরও একটা রুটি বেলে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। বেশ খানিকটা পুর দিয়ে দিলাম আবারও। তো এটা কিন্তু এখন আমি নাইফ দিয়ে কেটে নেব। আবারও এভাবে চেপটা করে ভালোভাবে মিশিয়ে নেবেন, না হয় কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে তেলটা নষ্ট হয়ে যাবে। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন। তো এভাবে আমি নাইফ দিয়ে কেটে নেব, এতে করে কিন্তু এই সমোসাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমি সবগুলো সমোসা কিন্তু এভাবেই বানিয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা, সহজ একটা রেসিপি। আর কিন্তু দোকানে যেতে হবে না। তো এখন জাস্ট ভাজার পালা। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন চুলায়। তো কড়াই এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এখন দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সমোসা দিয়ে দিব। আর এখানে কিন্তু আপনারা প্রায় 6-7টা যে যতটুকু তেলের পরিমাণ দেন সেইটুকু নিয়ে কিন্তু ভেজে নিতে পারবেন। আমি একসাথে এখানে 6-7টার মতো ভেজে নিয়েছি। আর এগুলো চুলাটা মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু ভেজে নেবেন, না হয় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তো এখন আমি এপাশ ওপাশ একটু উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন সমোসাগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সমোসাগুলো পাতলা করে বানানোর জন্য, তাহলে কিন্তু এভাবে ফুলে উঠবে সমোসাগুলো। আর সাইড দিয়ে যেন ফাটল না থাকে, ফাটল থাকলে এভাবে পুর বেরিয়ে আসবে আর পিঠাগুলো পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমোসাগুলোকে এভাবে চুলাটা মিডিয়াম টু লো আছে রেখে লাল করে ভেজে নিয়েছি, একেবারে মুচমুচা করে ভেজে নিয়েছি। দেখতেই কিন্তু অনেকটা ইয়াম্মি, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল, মজার ছিল। তো ভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিটের মতো রেখে তারপর এখন নামিয়ে নিলাম। এই পর্যায়ে এর চেয়ে বেশি লাল করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তেলটাকে ঝরিয়ে আমি একটা টিস্যুর উপরে, একটা জারের উপরে রেখে দেব তেলটা নিগড়ানোর জন্য। এটা কিন্তু যে কোনো মেহমানদেরকে দিলে কিন্তু আপ্যায়নের জন্য সেরা একটা নাস্তা হিসেবে দিতে পারেন বা বিকালের নাস্তা হিসেবে রাখতে পারেন। সস দিয়ে খেলে তো অনেক দারুণ লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রেসিপিটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।